নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 200 জন সাবস্ক্রাইবার করে দিন প্লিজ। তো আপনারা জানেন কুহুর স্কুল কিন্তু ছুটি। আজকে কুহুর স্কুলে যাচ্ছি, আজকে কুহুর রেজাল্ট। হ্যাঁ, বিরাট বড় একটা দিন। ছোট ক্লাস হলে কি হবে, তারও তো একটা রেজাল্ট বলে কথা। হ্যাঁ, ছোট্ট কুহুর আজকে রেজাল্টের দিন, তাই আমরা তাড়াতাড়ি করে স্কুলে চলে যাচ্ছি। এতদিন বাদে যেহেতু কুহু স্কুলে যাচ্ছে তাই ভীষণ খুশি। আর তার থেকেও বড় কথা, এই যে কুহুকে ড্রেসটা পরা দেখছেন, আজকের পর কুহু আর এই ড্রেসটা পরবে না। এরপর ওদের একদম স্কুল যে ইউনিফর্মটা সাউথ পয়েন্টের, ওই ইউনিফর্মটাই এবার থেকে শুরু হয়ে যাবে। এটা নার্সারি 1 আর নার্সারি 2তে যেটা ছিল না। তো অলরেডি কুহুকে স্কুলে ঢুকিয়ে আমরা কিন্তু গড়িয়াহাট ঘুরতে বেরিয়ে গেছি। প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড। আর এদিকে সব জায়গায় দেখছি মোটামুটি 50% সেল স্টার্ট হয়ে গেছে, কারণ চৈত্র মাস তো। তাই আপনারা যারা কেনাকাটা করতে চান চলে আসতে পারেন। আর আজকের ব্লগের শুরুতেই আপনারা যেটা দেখেছেন, হ্যাঁ সেটা কিন্তু একদম সত্যি। সেটা হলো সবথেকে কম দামে বোধহয় এখানেই জুয়েলারি কালেকশন রয়েছে। আপনারা যদি কেউ মনে করেন যে জুয়েলারির বিজনেস করবেন, তারাও কিন্তু এখান থেকে জুয়েলারি কিনতে পারেন, কারণ মোটামুটি অনেক দোকানদাররাই কিন্তু এখান থেকে জুয়েলারি নিয়ে গিয়ে তাদের দোকানে বিক্রি করে। দেখুন, এই বাসন্তী দেবী কলেজের দিকে যেতে খাদিমস, অমৃত বস্ত্রালয় পরপর দোকানগুলোর ঠিক পাশেই এই ছোট্ট মতন গলিটা চলে যাচ্ছে। এই যে নেতাজি স্ট্যাচুটা দেখছেন, বাইরে থেকেই দেখা যায়। তো এখানটায় ভেতরে ঢুকে আসবেন, ঢুকে এসে একদম সোজা চলে যেতে হবে। ওই যে নিউ বর্ণালী স্টোর্স দেখছেন, ওটাই হচ্ছে একদম আপনাদের জুয়েলারির খাজানা। যারা জুয়েলারি পছন্দ করেন, অক্সিডাইজ বলুন বা আরও যে বিভিন্ন রকম মেটালের জুয়েলারিগুলো হয়, এই যে এই সমস্ত কালেকশন সব কিছুই মোটামুটি আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় একটাই, এইটুকু ভিডিও করতে না করতেই দেখলেন হাত দেখিয়ে দিল। ভিডিও করা একেবারেই অ্যালাউ নয়। তো আমি বাইরে থেকেই তাই যতটুকু সম্ভব আপনাদেরকে দোকানটা বুঝিয়ে দিলাম। আর আজকে ওদিকে কুহুর স্কুল খুব অল্প টাইমের জন্য, ওই 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আর কি বলুন, দেখতে দেখতেই 1.5 ঘন্টা চলে গেল। যাই, ছোট্ট কুহুকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেল। হ্যাঁ, আজকেই লাস্ট দিন। নার্সারি 2 আজকে একেবারেই কমপ্লিট হয়ে গেল। এরপর ওরা যেদিন আসবে নতুন ক্লাস ট্রানজিশনে বসবে। তো এর মধ্যে অনেক বন্ধু এরকম আছে যাদের কিনা সেকশনও আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট খুদেগুলো দেখতে দেখতে কিভাবে চোখের নিমিষে বড় হয়ে যাচ্ছে। আর একটু সময় দাঁড়াই, ওরা আর একটু আনন্দ করে নিক, তারপরে বাড়ি যাব। আর দাঁড়ালাম না, এবার বাড়ি যেতে হবে। বাইরে এত রোদের তাপ, তাই কুহুর জন্য একটা টুপি নেব ভাবলাম, কারণ আসার সময় অনেকটা রাস্তাই না হেঁটে আসতে হয়, আর তখন ছাতা ধরা কোনোভাবেই সম্ভব হয় না, কারণ কুহুর ব্যাগ, আমার ব্যাগ, আবার কুহুকেও তো ধরতে হয়। তাই একটা টুপি মাথায় থাকলে ও সামান্য একটু হলেও তো রোদের থেকে বাঁচবে। কিন্তু যা রোদ, সত্যিই খুব কষ্ট হচ্ছে। এরপর মে জুন মাসগুলোর কথা ভাবলে আরও যেন কষ্ট লাগছে। অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন, হট করে আমরা একটা কোথায় যেন চলে আসলাম। হ্যাঁ, আমাদের আজকে নিমন্ত্রণ রয়েছে, তাই জন্যই ওখানে বেশি সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আমাদের পাশের বাড়িতেই। আমাদের পাশের বাড়িতেই থাকতো একজন দাদু, জানি না এর আগে আপনাদেরকে বলেছি কি না, খুব ভাবছিল কুহুর সাথে। তো ওই জেঠু আজকে তাদের বাড়ি কমপ্লিট হয়ে যাওয়াতে তারা নতুন বাড়িতে শিফট করে গেছে, তাই জন্যই তাদের আজকে গৃহপ্রবেশ। তা আমাদের সেখানেই নিমন্ত্রণ, তাই আজকে আর বাড়িতে ঢুকলাম না, এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরেই একেবারে বাড়িতে যাব। তা আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু কুহুকে নিয়ে স্কুল থেকে আসব। ওই যে যাদের কথা বলছিলাম, এনারাই হলেন সেই কুহুর দাদু আর ঠাকুমা। খুব ভালো মানুষ এরা। তো তাড়াতাড়ি করে এবার খেতে বসি, চলুন খাওয়া দাওয়া করা যাক। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। চলুন, টাটা।